গাইস এই মুহূর্তে যদি আপনাদেরও বাজেট হয়ে থাকে 20,000 টাকার আশেপাশে আর আপনি খুঁজছেন এই বাজেটের মধ্যে একটা পারফেক্ট অলরাউন্ডার স্মার্টফোন যাতে হেভি গেমিং এর সাথে সাথে পাওয়ারফুল ব্যাটারি ব্যাকআপ এন্ড ডিএসএলআর এর মতো ফটো এন্ড ভিডিওগ্রাফি করতে পারবেন, তাহলে আপনি একদম পারফেক্ট ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের র্যাঙ্কিং ওয়াইজ টপ 3 বেস্ট 5G স্মার্টফোন দেখাবো, যে স্মার্টফোনগুলোর মধ্যে সেগমেন্টের সবথেকে পাওয়ারফুল প্রসেসর, বেস্ট ক্যামেরা সেটআপ এন্ড একটা ভালো স্পেসিফিকেশনের সাথে ফোনগুলো থাকবে। সো তাই বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা স্টার্ট করে নেবো এন্ড কথা বলে নেবো আমাদের লিস্টের 3rd নম্বরে স্মার্টফোনটার ব্যাপারে। লিস্টের 3rd নম্বরে যে স্মার্টফোনটা রয়েছে সেটা হলো মোটো X60 ফিউশন। গাইস যদি আপনি একটা ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স যুক্ত কোনো একটা স্মার্টফোন খুঁজে থাকেন যাতে ক্যামেরা এন্ড পারফরমেন্সের সাথে স্পেসিফিকেশনও ব্যালেন্সড হতে হবে, তাহলে এই ফোনটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হবে। ডিসপ্লের ব্যাপারে যদি কথা বলি, ডিসপ্লেতে 6.67 ইঞ্চির 1.5K রেজলিউশন যুক্ত পিওলেড কার্ভ ডিসপ্লে থাকবে, যা 120,000 হাইয়েস্ট রিফ্রেশ রেট আর 4500 নিটসের পিক ব্রাইটনেসকে সাপোর্ট করবে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির যদি কথা বলি, ফোনটার ব্যাক সাইডে পলিকার্বনেটেড ব্যাক অ্যান্ড ভিগাল লেদার ফিনিশিং দেওয়া হয়েছে, যেটা হাতে নিলে হালকা স্লিম অ্যান্ড লাইট ওয়েটের ফিল দেবে। ফোনটার ওয়েট অ্যারাউন্ড 180 গ্রামের মতো। এছাড়া ডিসপ্লে প্রোটেকশনে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 7i অ্যান্ড IP68 অ্যান্ড IP69 এর রেটিং। ক্যামেরার মধ্যে 50+ 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ অ্যান্ড সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। বাকি ভিডিওগ্রাফিতে আপনি ব্যাক অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দুটোতেই 4K 30 fps এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবেন। পারফরমেন্সের যদি কথা বলি, এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 এর চিপসেটকে ইউজ করা হয়েছে, যার ওভারঅল আনটু স্কোর 7.1 লাখের আশেপাশে থাকবে। গাইস এই ফোনটা যারা হেভিলি ভাবে ইউজ করবে তাদের জন্য কিন্তু নয়, বাট নর্মালি ডে টু ডে লাইফে ডিসেন্ট পারফরমেন্স করার জন্য ফোনটা কিন্তু বেস্ট। ব্যাটারি ক্যাপাসিটির জন্য 5500 mAh এর বিগেস্ট ব্যাটারি থাকবে আর ইনবক্সে থাকবে 68 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট। এখন যদি ফোনটার প্রাইসিং এর কথা বলি, ফোনটার বেস ভেরিয়েন্ট মানে 8+256GB স্টোরেজের ভেরিয়েন্ট ইনক্লুডিং ব্যাংক অফার আমরা 19,999 রুপিসের মধ্যে পেয়ে যাব। তো এবার ভিডিওতে একটু আগে গিয়ে আমরা কথা বলে নেবো আমাদের লিস্টের 2nd নাম্বার স্মার্টফোনটার ব্যাপারে, Realme V4 5G। গাইস যদি আপনার বাজেট একটু কম হয়, মানে 16 থেকে 17,000 টাকার আশেপাশে হয়, আর এই বাজেটে আপনি একটা বেস্ট স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন, তাহলে এই Realme V4 5G ফোনটাও আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে। স্টার্টিং এই কথা বলবো ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির ব্যাপারে। ফোনটার ব্যাক সাইডে পলিকার্বনেটেড ব্যাক অ্যান্ড ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে। ইভেন ফোনটা হাতে নিলে মোটামুটি কমফোর্টেবল ফিল দেবে। অ্যারাউন্ড 190 গ্রামের মতো ফোনটা ওয়েট। ডিসপ্লেতে 6.77 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যা 144 হার্টজের হাইয়েস্ট রিফ্রেশ রেট আর 4500 নিটসের পিক ব্রাইটনেসকে সাপোর্ট করে। এরই সাথে এতে আপনি ইউটিউবে 4K HDR অ্যান্ড নেটফ্লিক্সে HDR পর্যন্ত কন্টেন্ট ওয়াচ করতে পারবেন। পারফরমেন্সের যদি কথা বলি, এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 এর আল্ট্রা চিপসেটকে ব্যবহার করা হয়েছে, সাথে গেমিং এক্সপিরিয়েন্স আরো বেটার করার জন্য ডেডিকেটেড গেমিং চিপ থাকবে, যার ওভারঅল আনটু স্কোর 7.7 লাখের আশেপাশে আমরা দেখতে পাবো। অ্যান্ড গেমিং এতে আপনি BGMI এর মতো গেম কোম্পানি ক্লেম করছে 144 fps এ করা যাবে, বাট এতে আপনি ম্যাক্সিমাম 70 fps এই গেমিং করতে পারবেন। ব্যাটারি ক্যাপাসিটিতে 7000 mAh এর মনস্টার ব্যাটারিকে ইউজ করা হয়েছে, যেটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, যা আপনাকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি বের করে দেবে। যদি ক্যামেরার কথা বলি, ব্যাক সাইডে 50+2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ অ্যান্ড ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার লেন্স দেওয়া হয়েছে। ক্যামেরার কোয়ালিটি ওভারঅল ডিসেন্ট। বাকি ভিডিওগ্রাফিতে ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 fps অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 fps পর্যন্ত হাইয়েস্ট ভিডিও রেকর্ড করা যাবে। ফাইনালি যদি ফোনটার প্রাইসিং এর কথা বলি, এই ফোনটার দুটো ভেরিয়েন্ট আমরা মার্কেটের মধ্যে পাবো। একটা 8+128GB ভেরিয়েন্টে, যার প্রাইস 17,999 রুপিস, আর একটা 8+256GB ভেরিয়েন্টে, যার প্রাইস 19,999 রুপিস। আর এরই সাথে আমরা একটু ভিডিওর আগে গিয়ে কথা বলে নেবো আমাদের লিস্টের 3rd নাম্বারের স্মার্টফোনটার ব্যাপারে, Oppo K13 5G। গাইস ওপোর এই ফোনটা আপনার জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে, বিকজ এই ফোনটার মধ্যে সেগমেন্টের সব থেকে বড় ব্যাটারি পাবেন অ্যান্ড এই ফোনটার ওভারঅল পারফরমেন্স অ্যান্ড ক্যামেরা কোয়ালিটিও বেশ ভালো রয়েছে। ডিটেল ফিচার্সের যদি কথা বলি, এতে আপনি 6.67 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড কন্ট্রোল ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন, যা 120,000 হাইয়েস্ট রিফ্রেশ রেট অ্যান্ড 1200 নিটসের পিক ব্রাইটনেসকে সাপোর্ট করে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির যদি কথা বলি, ফোনটার ব্যাক অ্যান্ড ফ্রন্টে প্লাস্টিক বডিকে ইউজ করা হয়েছে অ্যান্ড ফোনটা হাতে নিলে হালকা হেভি ওয়েটের ফিল হবে। অ্যারাউন্ড 208 গ্রামের মতো ফোনটার ওয়েট। পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগন 6 Gen 4 এর প্রসেসরকে ইউজ করা হয়েছে,
সাথে LPDDR4X RAM অ্যান্ড UFS 3.1 এর স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। এর অন্তত স্কোর অ্যারাউন্ড 7 লাখের আশেপাশে থাকবে। সো গাইস, প্রাইসের হিসাবে ফোনটার প্রসেসর কিন্তু একদম ঠিকঠাকই রয়েছে। গেমিং এ BGMI অ্যান্ড ফ্রি ফায়ারের মতো গেম আপনি 60 FPS এ খেলতে পারবেন। ক্যামেরাতে আপনি ব্যাক সাইডে 50+2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ অ্যান্ড ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার লেন্স দেওয়া হয়েছে। এতে আপনি OIS এর সাপোর্ট পাবেন না, বাট ফটো অ্যান্ড ভিডিও কোয়ালিটি বেশ ভালো। এতে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 FPS অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 FPS এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাটারি ক্যাপাসিটি যদি কথা বলি, এতে 7000 mAh এর মনস্টার ব্যাটারি দেওয়া হচ্ছে, যেটা আপনাকে ক্যাজুয়াল ইউজ যেমন দুদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি বের করে দেবে। এছাড়াই এর সাথে দেওয়া হয়েছে ইনবক্সে 80 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট। ফাইনালি যদি ফোনটার প্রাইসিং এর কথা বলি, প্রাইসিং এ ফোনটার বেস ভেরিয়েন্ট মানে 8+128GB স্টোরেজের ভেরিয়েন্টের দাম 15,999 টাকা, আর ফোনটার 8+256GB ভেরিয়েন্টের স্টোরেজের দাম 17,999 টাকা। সো গাইস, এগুলো ছিল আন্ডার 20K বাজেটের মধ্যে থাকা টপ 3 বেস্ট অলরাউন্ডার স্মার্টফোন, যেগুলো আপনি আপনার নিড অ্যান্ড ইউজেসের অ্যাকর্ডিং কনসিডার করতে পারেন। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।